জন্মেছেন জাপানে। খেলাধুলার শুরুটা হয় ক্রিকেট দিয়ে। ব্যাট বল দিয়ে যাত্রা শুরু হলেও বাংলাদেশের হয়ে ফুটবল ও ফুটসালে জিতেছেন সাফের শিরোপা। এমনকি বাংলাদেশের নারীদের ফুটসাল দলের নতুন যাত্রায় তার অবদানই বেশি। শিরোপা নিয়ে দেশে ফিরে প্রথম সারির এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন মাতসুশিমা সুমাইয়া। সেখানে খোলামেলা কথা বলেছেন নিজের ক্যারিয়ার নিয়ে। প্রথমবারের মতো আয়োজিত সাফ ফুটসালের শিরোপা বাংলাদেশে এসেছে। এর পেছনে অন্যতম কারিগর সুমাইয়া। সাফ ফুটসালের আগ দিয়ে বাফুফেকে তিনি অনুরোধ করেছিলেন ফুটসাল দল গঠনের। তার কথায় সাড়া দিয়ে দল গঠন করে বাফুফে। ফলাফল হিসেবে পেয়েছে চ্যাম্পিয়নের তকমা। তবে নিজে কৃতিত্ব নিতে চান না, বাফুফেকেই পুরো কৃতিত্ব দিয়েছেন সুমাইয়া। ফুটসালের আগে ফুটবলেও বাংলাদেশের হয়ে সাফের শিরোপা জিতেছেন। লাল সবুজের জার্সিতে 2024 সালের সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন সুমাইয়া। এবার তার ঝুলিতে আরও একটি চ্যাম্পিয়ন শিরোপা, তাও আবার নিজ দেশ বাংলাদেশের হয়ে। দেশের জার্সি গায়ে 2 শিরোপা জেতাকেই নিজের ক্যারিয়ারের বড় অর্জন হিসেবে দেখেন এই ফুটবলার। পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে জাতীয় দল থেকে বাদ পড়া ফুটবলারদের তালিকায় তিনিও ছিলেন। এখন ফুটসাল দলে খেলছেন। তবে সুমাইয়া ফুটসাল আর ফুটবলকে আলাদা করে দেখতে রাজি নন। তার কাছে দুটোই জাতীয় দল। বরং ফুটসাল নিয়ে যদি বাফুফে নিয়মিত কাজ করে তাহলে এখানেই বেশি সম্ভাবনা দেখছেন তিনি। সুমাইয়ার মতে বছর জুড়ে অনুশীলন আর পেশাদারিত্ব ঠিক রাখলে খুব দ্রুতই এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ ফুটসাল দল। ফুটবল ফুটসাল নিয়ে যার এত ভাবনা, সেই সুমাইয়ার খেলাধুলার হাতেখড়ি ছিল ক্রিকেট দিয়ে। বলের আঘাতে ঠোঁট কেটে যাওয়ায় প্লাস্টিক সার্জারিও করতে হয়েছে। এরপর বাবার পরামর্শে শুরু করেন ফুটবল। 2009 সালে দেশে এসে বারিধারা ডিওএইচএস-এর একটি পার্কে নিয়মিত ফুটবল অনুশীলন করতেন। এরপরের গল্প তো দেশের জার্সিতে লিখেছেন। 2টি শিরোপা জেতার পর মাতসুশিমা সুমাইয়ার আর চাওয়া পাওয়ার কিছু নেই। তিনি নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে চান আর কঠোর পরিশ্রম করে যেতে চান। স্বপ্ন দেখেন সবাই মিলে একদিন বাংলাদেশ ফুটসাল দলকে এশিয়ান কাপে নিয়ে যাওয়ার। সালাউদ্দিন সাজু, স্পোর্টস 24 বিডি।